العليم الحكيم मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम जुबक बंधुरा तालिबान उलूम नबुव्वा स्नेहेर छोटो बाच्चारा शुक्रिया आदाय करछि रब्बे करीमेर दरबारे जार तौफिके जुमार नामाज आदायेर उद्देश्ये मस्जिदे आगे आगे आसार सुयोग पेयेछि आजानेर साथे साथे मस्जिदे आसबार तौफिक रब्बे करीम आमादेरके दान करेछेन कालिमातुश शुकर पड़ी कृतज्ञता प्रकाश करी आलহামদুলিল্লাহ। गत सप्ताहे आलोचना चलतेছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের স্রষ্টা, আল্লাহ তাআলা মৌতের স্রষ্টা। জীবন মানেই মৃত্যু, বাঁচার জন্য এই জীবন নয়, মরার জন্যই জীবন। ঠিক না ঠিক? যারা আছেন এই যে আমার বরাবর বসা, আপনাদেরকে একটু কষ্ট হয়ে ছেলেটা গেছে একটু গরম পানি আনার জন্য, আসলে একটু রাস্তা দিয়ে দিয়েন মেহেরবানি করে। হ্যাঁ, ঠান্ডা তো আমার, এই জন্য একটু পানি আনতে পাঠাইছি, মাফ চাইতেছি ওজরের কারণে। হ্যাঁ, আল্লাহু আকবার। বাঁচার জন্য জীবন না, জীবন মৃত্যুর জন্যই। ওই জীবন দামি জীবন, যে মৃত্যুটা, যে জীবনের পরের মৃত্যুটা সুন্দর, ওই জীবনটা দামি জীবন, যে জীবনের পরের মৃত্যুটা সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারীতে আসছে। ইমাম বুখারী আলাইহির রহমত একটা শিরোনাম এনেছেন যে আল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আসতে বলেন কেন? শেষ ভালো যার সব ভালো তার। 15 বছর ক্ষমতায় ছিল আগের সরকার। একটা উদাহরণ দিতেছি, 24-এর নির্বাচনটাও যদি দিয়ে দিত, 24-এ লাস্ট নির্বাচনটা হয়েছিল না, আমি দামি নাকি যেন কয়েডারে, হ্যাঁ, নিজেরাই বিরোধী পার্টি, সরকারি পার্টি, নিজেরাই সরকার, নিজেরাই বিরোধী দল। এই একটা নির্বাচন তো 24-এই মনে হয়েছিল, হ্যাঁ, পালানোর 6-7 মাস আগে যা করছে। এটা আমার কথা না, মানুষের কথা। যদি 24-এর নির্বাচনটাও সুষ্ঠু হইতো, তাহলেও কিন্তু ভারত যাওয়া লাগে না। ভুল বলতেছি মনে হচ্ছে আপনাদের কাছে? দেশে থাকতে পারে, হয়তো বিরোধী দল, সরকারি দলে যাইতে পারতো না, কিন্তু বিরোধী দল হলেও তো থাকতো, মিছিল টিছিল করতে পারতো, সরকারে যাওয়ার জন্য ফিকির করতে পারতো, দেশের মাটিতে থাকতো, চোরের মতো পালাইতে হইতো না। একেবারে এমপি মন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সব পলাতক। হাত্তাকে আওয়ামী লীগ ঘেঁষা ইমাম খতিব যেটি, এটিও পলাতক। এক আজীব কারবার, ইমামেও পালায়, খতিবেও পালায়। এই ইতিহাস বাংলাদেশে এই সরকারের পতন না হইলে দেখা যাইত না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। শেষ ভালো যার সব ভালো তার। আগে যাই করছিল, অন্তত যদি শেষটা ভালো হইতো, দেশে থাকতে পারতো। আমার বোঝানো উদ্দেশ্য এটা। অনেকে মনে করে আমি বোধহয় রাজনীতি করি না, যে হুজুর নতুন নতুন বয়স বাড়তেছে, আস্তে আস্তে রাজনীতি শিখতেছে, এমন কিচ্ছু না। আমি জীবনেও রাজনীতি করতাম না, এটা রাজাদের কাজ। আমি ফকির মানুষ, ফকিরের কাজ রাজনীতি করা না। বাহারহাল এতটুক তো আমরা বুঝছি, শেষ ভালো যার সব ভালো তার। এটা কিন্তু হাদিসেরও কথা। ওই জীবনটা দামি জীবন, যে জীবনের পরে যে মৃত্যু তো আসবেই। মৃত্যুটা যার সুন্দর তার জীবন সুন্দর, মৃত্যু যার খারাপ তার জীবন খারাপ।
প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আমরা কাজ করি, জীবনের পিছনে এত চিন্তা করা দরকার কি? মৃত্যু নিয়ে চিন্তা করি। জীবন সুন্দর করার দরকার কি? মৃত্যুকে সুন্দর করি। একটি আরেকটির সাথে লাজিম মালজুমের সম্পর্ক, মানে একটিকে ছাড়া আরেকটি সুন্দর হয় না। জীবন সুন্দর ছাড়া মৃত্যু সুন্দর হয় না, মৃত্যু সুন্দর ছাড়া জীবন সুন্দর হয় না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মৃত্যু সুন্দর হয় যার জীবনটা সুন্দর হয়, যার হায়াতে জিন্দেগি সুন্দর, তার মৃত্যু সুন্দর। আপনি জীবনকেও সুন্দর চালাবেন, মৃত্যুকে সুন্দর করবেন, পারবেনই না, কিছুতেই পারবেন না। এদিকে ইঙ্গিত করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহ, যেমন ভয় তাকে করা দরকার। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আয়াতে খেয়াল করেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো তোমাদের জীবনটা ইসলামের উপর কাটাও, যাতে করে তোমাদের মৃত্যুটা ইসলামের উপর হয়। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে মরবা কিভাবে? মুসলমান হয়ে বাঁচলে, যদি মুসলমান হয়ে বাঁচতে পারো তাহলে মুসলমান হয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যদি বাঁচতে না পারো, জিন্দেগিতে যদি ইসলাম না থাকে, মৃত্যুর সময়ও ইসলাম থাকবে না। ওয়াকিআ লিখছেন এক বুজুর্গ ওনার কিতাবের মধ্যে, এক ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায় মৃত ব্যক্তিকে কালিমার তালকিন করতে হয়। কালিমার তালকিন, এই কালিমার তালকিনের পদ্ধতি অনেকে জানে না, কিভাবে তালকিন করবে। কালিমা তয়্যিবা তালকিনের পদ্ধতি হলো উচ্চ আওয়াজে নয়, উচ্চ স্বরে নয়, মৃদু স্বরে, সহ্য করা যায় এমন আওয়াজে মৃত ব্যক্তির পার্শ্বে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে বলবে। মৃত ব্যক্তিকে বলবে না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন না, একবার কোন না, এই জাতাজাতি নাই। যে মরতেছে সে বুঝতেছে মৃত্যুর কষ্ট কেমন। এটা হাজার বর্ণনা করে আপনাকে বুঝাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর মুখোমুখি আমরা না হব। এটা বলা যাবে, এটা বোঝা যাবে না। সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট যে কত কঠিন, মৃত্যু কত ভয়ঙ্কর, এটা বর্ণনা করে বোঝানোর মতো না। যে ব্যক্তির কষ্ট হচ্ছে, আসারে মাউত যখন তার সামনে প্রকাশ পেয়ে যায়, কষ্ট আরো বেড়ে যায়। আপনি চিন্তা করতেছেন তাকে কালিমা পড়ানোর, সে তো ওই কালিমার হালতে নাই। আপনি পড়াইতে চাইবেন জোর করে, একটু রাস্তা দিয়ে দেন একে, সে কালিমার হালতে নাই। আর যে ব্যক্তিটা তার পার্শ্বে জোর জবরদস্তি করতেছে, মনে করেন জোর জবরদস্তির কারণে বিরক্ত হয়ে এতে না করলে পড়বো না, পড়তে পারবো না, কি হবে? হিতে বিপরীত হয়ে যাবে। ভালোর চেয়ে খারাপ বেশি হওয়ার সম্ভাবনা, ভালোর চেয়ে খারাপ বেশি হওয়ার সম্ভাবনা। এই জন্য মৃত ব্যক্তির পাশে তালকিন করতে হয়, কালিমা পড়তে হয় আস্তে আস্তে। শুনে যদি সে একবার পড়ে ফেলে তার মুখ থেকে আপনারটা শুনতে শুনতে, বাস
আর দ্বিতীয়বার তাকে কালিমা পড়ানোর চেষ্টা করবেন না। তার সাথে দুনিয়াবি কোনো কথা বলাও দরকার নাই, এভাবে ক্ষান্ত থাকেন, চুপচাপ থাকেন। এটা হলো তালকিন। তো এক ব্যক্তির ওখানে কালিমার তালকিন চলতেছে, কিন্তু ওই ব্যক্তির জবান থেকে কালিমা বের হয় না। ওই ব্যক্তি বলতেছে 10-11 10-11 10-11, আরবিতে বলতেছে আর কি, আরবির বাংলা বললাম আমি। কেউ বুঝে না। বুজুর্গ লেখেন এই ব্যক্তিটা এই 10-11 বলতে বলতেই মৃত্যু হয়ে গেল। পরবর্তীতে জানা গেল সে সুদের ব্যবসা করত। সবাই বললেন না যে নাউজুবিল্লাহ। সুদি কারবার, সবসময় কিছু লাভ নিত, লাভ 10 টাকা দিয়ে 11 নিত, 10 দিরহাম দিলে 11 দিরহাম নিত, 10 দিনার নিলে 11 দিনার নিত, লাভ। এই যে সবসময় লাভ গুনতো, লাভ। প্রতিদিন কিস্তির খাতা গুনে, এমন হাজি সাহেব গাজী সাহেব এই এলাকায় একজনও খুঁজে পাওয়া যাবে না। সমিতি করে, জনকল্যাণে, জনসেবায় নিয়োজিত উনি। জনসেবায় নিয়োজিত। সেবাটা কি? 1 লাখ দিবা, 1 লাখ নিবা, মাসে 4000 দিবা, স্বাবলম্বী করতেছি তোমাকে আমি। ওরে বাবারে বাবারে বাবা, ফকির বানায় ফেলতেছে কিস্তি নিতে নিতে, স্বাবলম্বী করে। যেমন স্বাবলম্বী ডক্টর ইউনূস সাহেব করছিল, ঘরে ঘরে বড় লোক বানাইছে উনি। এনজিওর মাধ্যমে, ব্র্যাকের মাধ্যমে। জনগণের আগে তো চাল ছিল, পরে চাল পর্যন্ত খুলে লয়ে গেছে। নাকফুল পর্যন্ত বিক্রি করতে হয়েছে নারীদের কিস্তি দেওয়ার জন্য আমাদের এই বাংলাদেশে। বাজারে এখনো বই পাওয়া যায়, বইয়ের নাম নলক, বাংলা নলক একটা বই আছে। এটা আমি পড়ছি, আমি যখন তাইসির পড়ি, সম্ভবত 1st ক্লাসে কিতাব বিভাগের, তখন অনেক ছোট থাকতে, সেই 2005-06 এর দিকে হবে, 2005-06 এই বইটা পড়ছিলাম। ওখানে এক দুর্বল পরিবারের কিস্তি নেওয়ার ঘটনা। লাস্টে সমিতির লোকেরা যখন কিস্তি নিতে আসছে, নাক ফুলটা পর্যন্ত দিছে, পায়ে ধরছে, এরপরেও মাপ। অনেক অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, বাজারে পাওয়া যায় বই। সমাজে এমন স্বাবলম্বী বানায় জনদরদি আছে না নাই? আসতে বলেন কেন? আপনার এই সমাজে নাই, গ্রামের সমাজে পাইবেন। জায়গায় জায়গায় সুদ এখন মানুষের রক্তের সাথে মিশে গেছে। সুদ মুক্ত পরিবার খুব কম আছে, সুদ মুক্ত ব্যক্তি খুব কম আছে। নামাজ পড়ে সুদি লেনদেন করে, হাত্তাকে নামদারি অনেক আলেম পর্যন্ত সুদি বিজনেসের সাথে জড়ায় যায়। বহু আছে এরকম। কিয়ামতের আগে সুদ এটা আম হয়ে যাবে, কিয়ামতের আগে মদ এটা আম হয়ে যাবে। ওয়াজ এগুলো হইলে শুধু আরেকজনের দিকে ফিরায়, নিজের জিন্দেগি তালাশ করলে দেখা যাবে নিজেও সুদে জড়িত। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে শোনার বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সুদি লেনদেন করে, সুদের উপর মৃত্যু। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন মৃত্যু যার সুন্দর তার জীবনটা দামি। কারণ মৃত্যু পরবর্তী 2টা জীবন, একটা জান্নাতি জীবন, একটা জাহান্নামী জীবন। মৃত্যু পরবর্তী 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষের চেহারা কালো, এক শ্রেণীর মানুষের চেহারা সূর্যের চেয়েও আলো। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। বায়াজ মানে শুভ্রতা। একটি দিন এমন আসবে যেদিন তাবিয়াজ্জু ওয়ুজুহ, কিছু মানুষের চেহারা সাদা হয়ে যাবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সাওয়াদ মানে কালো, আর কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে বলেন, ওয়ুজুহু ইয়াউমা ইদিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ।
কিয়ামতের দিন দুই শ্রেণীরই মানুষ হবে। এখন পৃথিবীতে যত দলেই বিভক্ত থাকো না কেন, যত শ্রেণীতেই বিভক্ত থাকো না কেন, কিয়ামতের দিন শ্রেণী দুইটা। উজুহু ইয়াউমাইযিন মুসফিরাহ, এক শ্রেণীর মানুষের চেহারা হবে আলোকোজ্জ্বল, চমকোজ্জ্বল। যাহিকাতুম মুস্তাবশিরা, তাদের চেহারায় থাকবে হাসি আর হাসি। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারাহ, আরেক শ্রেণীর মানুষের চেহারার মধ্যে কেমন যেন আলকাতরা মারা থাকবে, কালো কালো। এক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো। তো এক শ্রেণীর মানুষের চেহারা কালো, এক শ্রেণীর মানুষের চেহারা আলো। আমরা আলো চাই না কালো চাই? সবাই বলেন আলো না কালো? আল্লাহ আমাদের চেহারাকে আলোকিত করেন, বলেন আমিন। আলোকিত হবে ওই ব্যক্তির চেহারা যার মৃত্যু সুন্দর হবে, যার মৃত্যু সুন্দর। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আলহামদুলিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। হায়াতের স্রষ্টা কে? আল্লাহ। মাউতের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমাদের আমলের জন্য। হায়াত এটা আমোদ প্রমোদের জন্য নয়, জিন্দেগি এটা আরাম আয়েশের জন্য নয়, জিন্দেগি এটা বন্দেগীর জন্য, জিন্দেগি এটা ইবাদতে কাটানোর জন্য। যে বান্দার জীবনটা ইবাদতে কাটে, এই বান্দা মৃত্যুর সময় হাসতে হাসতে মরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দলিল, রাসূল বলেন তোমাদের মৃত্যুটা তেমন হবে যেমন তোমরা জীবন যাপন করবে। তামুতুন কামা তাহইয়াউনা, তোমরা যেমনি ভাবে জীবন যাপন করো ঠিক তেমনি ভাবেই তোমাদের মৃত্যু হবে। আর তোমাদের মৃত্যুটা যেমন হবে, তুহশারুনা কামা তামুতুন, তোমাদের মৃত্যুটা যেমন হবে তোমাদের হাসরটা তেমন হবে। তাহলে আমার হাসর সুন্দর করার জন্য, আমার কবর সুন্দর করার জন্য, আমার মিজানে ডান পাল্লায় আমল ভারী করার জন্য, পুলসিরাত বিজলির ন্যায় পার হওয়ার জন্য, জান্নাতের বাদশা হওয়ার জন্যে, আমল নামা ডান হাতে পাওয়ার জন্যে, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্যে, পরজগতের যতগুলো ধাপ আছে সবগুলো ধাপ অতি সুন্দর নির্বিঘ্নে নির্ভয়ে পাড়ি দিবার জন্যে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের জীবন সুন্দর করতে হবে। আমাদের জীবন সুন্দর করতে হবে, আল্লাহর কাছে পাশাপাশি দুআও করতে হবে। মৃত্যু এতটা গুরুত্বপূর্ণ, মৃত্যুটা সুন্দরের আহমিয়ত এত বেশি, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুন্দর একটা মৃত্যু চাইতেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হুজুর কিছু সুবহানাল্লাহ ফজরের পরে কইয়ে ফেলছি, তো এই জন্য এখন বাড়তি চলে গেছে, তো কিছু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানি ইলম দান করেছেন। স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ যখন স্বপ্ন দেখে, এই স্বপ্নটা ইউসুফের সামনে যখন বর্ণনা করে, ইউসুফ স্বপ্ন শুনেই বলে দেন তার ব্যাখ্যাটা কেমন হবে। আর ইউসুফ আলাইহিস সালাম যেমন ব্যাখ্যা দেন, আল্লাহ তাআলাও তেমনই ফয়সালা করেন। এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা বলার মতো ইলম দান করেছিলেন।
আমাদেরকেও স্বপ্নবিদ্যা, স্বপ্নের ব্যাখ্যা বলা, এটাও আলাদা একটা ফন্নে তাবির। স্বপ্নের ব্যাখ্যা এটাও শিখতে হয়। আমরা মনে করি পেট মোটা হুজুর হইলেই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। আমাদের ধারণা বড় পিসা হইলেই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। না না না, স্বপ্নের ব্যাখ্যা এটা সবাই জানে না, এটাও শিখতে হয়, এটাও পড়ালেখা করতে হয়। এরপরেও পড়ালেখা করে যা বলে লাগতেও পারে, নাও লাগতে পারে। তো ইউসুফ আলাইহিস সালামেরটা এমন ছিল না। আমার শেখ মুর্শিদ হযরত ইউসুফ তাওলাবী মাদ্দাল্লাহু জিল্লাহ, সবাই বলেন আমিন। হযরত একটা কিতাব লিখছেন ফন্নে তাবির সম্পর্কে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে, আমার কাছে আছে। স্বপ্নের ব্যাখ্যা, আপনি অনেক স্বপ্ন দেখে মনে করবেন ভালো, আপনি অনেক স্বপ্ন দেখে মনে করবেন ভালো, কিন্তু আসলে এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ। আবার আপনি অনেক স্বপ্ন দেখে মনে করতে পারেন এটা খারাপ, তো আসলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ভালো। বাদশাহ হারুনুর রশিদ, তার স্ত্রী ছিল জুবাইদা, আবেদা মহিলা ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ প্রভাবশালী বাদশাহ ছিলেন। এই বাংলাদেশের মতো আন্ডার মতো দেশের বাদশাহ না। আপনারা যারা হজে গেছেন কিংবা উমরায় গেছেন, আপনাদেরকে জিয়ারার মধ্যে নিয়ে যায়, ওখানে গিয়ে আপনাদেরকে একটা কূপ দেখায়, কূপ, নহরে জুবাইদা, মিনার পার্শ্বে এদিক দিয়ে নহরে জুবাইদা। সেই ইরাক বাগদাদ থেকে মক্কা পর্যন্ত একটা কূপ খনন করাইছেন তৎকালীন। বাগদাদ থেকে শুরু করে মক্কা পর্যন্ত বিশাল এক পানির ঝর্ণা, পানির এক কূপ খনন করায়া উম্মতের যেন পানির অভাব না হয়, একটা নহর, নদীর মতো একটা নালা খনন করাইছিলেন তৎকালীন বাদশাহ হারুনুর রশিদ, স্ত্রীর মনোরঞ্জনের জন্য। স্ত্রীর নামে ওই নহরটার নাম রাখছেন নাহরে জুবাইদা। এখনো আছে ইতিহাসের পাতায় নাহরে জুবাইদা, এটার নিদর্শন আছে। এখন পানি নাই, হাজী সাহেবদেরকে নিয়ে দেখায়। এটা কেন করছিলেন? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা আবেদা মহিলা, ইবাদত বন্দিগি করে খুব। কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার রাজ প্রাসাদের মধ্যে 1000 বাদী রেখেছিলেন উনি, শুধু কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য। আমরা এখন বড় লোক হইলে আমাদের সমাজে কাজের বুয়া 5 জন, 10 জন, 20 জন রাখে। একজনে কাপড় ধোয়ার, একজনে হাড়ি পাতিল ধোয়ার, একজনে ঘর ঝাড়ু দিবে, একজনে ঘর মুছবে, একজনে নাস্তা বানাবে, একজনে কাটবে, একজনে বাজার করবে। ওরে খাদেমের অভাব নেই, ঠিক না বেঠি? নাহরে জুবাইদা, যিনি জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের বেগম, উনি 1000 বাদী রেখেছিলেন। কাজ ভাড়া মানে কৃতদাস, ওই সময় গোলামবাদীর প্রচলন ছিল। 1000 বাদী কিনে রেখে রাজপ্রাসাদে তাদের দায়িত্ব ছিল তোমরা ঘুমাইবা, খাইবা, আর বাকি সময়টা শুধু কোরআনের তিলাওয়াত করবা। এমন একজন আমলী মহিলা ছিলেন হযরতে জুবাইদা। ওয়াকিয়া শুনাইছিলাম হয়তো আপনাদেরকে একদিন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন স্বামী আর স্ত্রী 2 জন। ওই জামানায় এক পাগলা ছিল, পাগলা বাহলুল তার নাম, বাহলুল পাগলা। রাস্তা দিয়ে হাইটে যায়, বাহলুল পাগলা, এটা এমন পাগল। বাদশাহ হারুনুর রশিদ তার সাথে মাঝে মাঝে মজাক করত। অনেক সময় সাদা সিধা হালকা পাগল, হালকা ঠিক আছে এরকম ছেলে টেলে পাইলে অনেক সময় অনেকে মজা করে না, এই কি খাইবে, বো একটা চা দেই, আসলে কিন্তু দিব না, মানে মজা, মানে মজা। ওই তার সাথে ওইটা দেন, এই 1 প্লেট বিরিয়ানি দে, হ্যাঁ দেন, মানে কিছু ফুল পাগল না, হাফ হাফ। মাঝে মাঝে পাগল পাগল বোঝা যায়। এমন যদি হয়, তারে নিয়ে অনেকে মস্কারি করে, আছে না নাই আমাদের সমাজে? বাদশাহ হারুনুর রশিদ এই সাদা সিধা মানুষ, আর পাগল না বইলে আরো সহজ বলি, সাদা সিধা। গ্রাম্য চাচা মনে করেন, সরল সোজা। আবার শহরে গ্রামের কোনো চাচা থাকলে রাগ করেন না। সাদা সিধা মানুষ হইলে, সাদা সিধা মানুষ, এরা জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে পড়ে আমি যখন সরাহে কায়া জামাতে পড়ি, মাদ্রাসার ছুটি, নানার বাড়িতে মাহফিল। নানা বলতেছে সরাহে কায়া পড়ো, মোটামুটি তো মৌলবি হয়ে গেছ, তো আমার সাথে যাইতে হইব, ওয়াজ করতে হইব। আমি কইলাম যে করবো, সমস্যা কি, আস্তে আস্তে শিখতে হইব না,
নানার বাড়ি। তো আমি চিন্তা করলাম নানা সভাপতি, নানার মাদ্রাসায় এনে যদি ওয়াজের সুযোগ না লাগায় আর কই লাগামো, এখানেই তো আমার চান্স। ছাত্র জামানা, মাদ্রাসার ছুটি, আমি গেলাম। তো রাস্তায় বসে রয়েছি, নানা কই যেন ফোন দিবেন, আমিও পাশে বসা, গাড়ি একটা ভাড়া করে নানার সাথে যাইতেছি। আরেক বক্তা নিয়ে যাইতেছে নানার মাদ্রাসার থেকে, ওনারা হইলো মেন আলোচক, আমি এমনি ঘুরতে যাইতেছি, নানার বাড়ি বেড়াবো, সুযোগ পাইলে একটু ওয়াজ টস করবো। নানা ফোন দিতেছেন গ্রামীণ নাম্বারে, ওই দিক দিয়ে মহিলা বলতেছে যে এই মুহূর্তে মোবাইল বন্ধ, দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নানা বলতেছে আমার জরুরি দরকার, আমার জরুরি দরকার, একটু খোলার ব্যবস্থা করেন। আমার সামনে আমার নানা হয়েছে সেগুলা দিশা, মানে এই বেচারা এটা বুঝে নাই যে এই বেটি যে এটা কামি কম্পিউটারে বলতেছে, বাকি মনে করছে যে জরুরি দরকার কইলে কাজে লাগবো, মহিলা মানুষ যখন। অনেক সময় সাদা সিধা, আহলুল জান্নাতি বহুলুন, হাদিসের মধ্যেও আসছে জান্নাতি মানুষগুলো সরল হয়, এরা এত ফেসফুস বুঝে না, এরা দুনিয়া কম বুঝে কিন্তু আখিরাতটা ভালো বুঝে। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাত বুঝে, দুনিয়ার এত কিছু বুঝে না। এই ফেসবুক, ইন্টারনেট হাবিজাবিতে কিছু বুঝে না। এক বেটার কাছে গেছে, এক মুফতি সাহেবের কাছে একজন ফতোয়া আনতে, জিজ্ঞেস করে হুজুর টিভি দেখা যায় যাচ্ছে নাকি? হুজুর কয় টিভি কি জিনিস, এটা কেমন? কই যে আপনার আয়নাটা যেমন এরকম, আয়নার মধ্যে যেমন আপনারে দেখা যায় এরকম টিভির মধ্যেও মানুষ দেখা যায়। হুজুর কয় যায় যাচ্ছে। হুজুর চিন্তা করছেন আয়না তো না দেখা, আয়না না যায় তো কিছু নাই। তো এই বেচারা গিয়ে চালাইয়া দিছে, অমুক বড় হুজুর বলছেন টিভি দেখা যায়। এবার শাগরিদরা এসে বলতেছে হুজুর আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন, টিভি কি? তারা বলতেছে এটার মধ্যে তো এরকম এরকম, আমি তো এত কিছু জানি না। আমি তাকে জিজ্ঞেস করছি টিভি কেমন, সে বলছে আপনার রুমে যে হুজুর আয়না আছে আয়নার মতো, আয়নার মধ্যে যেমন আপনাকে দেখা যাইতেছে ওটার মধ্যে এরকম মানুষ দেখা যাবে। তো আমি চিন্তা করছি আয়নার মতো যখন, এটা না জায়েজের কি আছে, এটা না জায়েজের কি? সুবহানাল্লাহ বলবেন না? এমন মানুষ আমাদের বাংলাদেশের মানুষ, ওনারা আমাদের অন্য দেশের না, ওদের জন্যই পৃথিবী আল্লাহ ঠিকায় রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জান্নাতি মানুষ সাদা সিধা হয়, বাহলুল সাদা সিধা মানুষ। মাঝে মাঝে বাদশাহ হারুনুর রশিদ তাকে নিয়ে মস্কারি করে। একদিন বাদশাহ হারুনুর রশিদ একটা চাবুক তার হাতে দিয়ে বলে, এ বাহলুল শোনো, এই চাবুকটা তোমার চেয়ে পাগল যদি পৃথিবীতে কাউকে পাও তারে দিয়ে দিও, তোমার চেয়ে ব্যাকল নির্বোধ পাগল যদি কাউকে পাও তাকে এই চাবুকটা দিয়ে দিও। বাহলুল পাগলা চাবুকটা নিয়ে ঘরের মধ্যে সুন্দর করে হেফাজতে রেখে দিস। বাদশাহ হারুনুর রশিদ যখন মুমূর্ষ অবস্থায় মারা যাবেন, সবাই বাদশাহ হারুনুর রশিদকে দেখতে আসতেছে। ওই সময় বাহলুল পাগলা এই চাবুকটা কাপড়ের নিচে করে নিয়ে আসছেন। ডাক দিয়ে বলে, বাদশাহ মহোদয় আপনি কোথায় যাচ্ছেন গো বাদশাহ? বাদশাহ হারুনুর রশিদ বলে, এমন দেশে যাচ্ছি যে দেশ থেকে আর ফেরত আসা যাবে না। বাহলুল বলে, রে বাদশাহ আপনি কতদিনের সফরে যাচ্ছেন? কয়েকদিন নির্দিষ্ট নাই, আজীবনের সফর। বাদশাহ এই সফরের মধ্যে যাচ্ছেন, দুনিয়ায় যদি 1 সপ্তাহের জন্য আপনি সফরে যান, নিরাপত্তার ব্যবস্থা ঠিক আছে কিনা আগে খবর নেন। আপনি এতদিনের জন্য বাদশাহ সফরে যাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক আছে কিনা আপনি কি খবর নিয়েছেন রে বাদশাহ? বাদশাহ বলে, রে বাহলুল এমন দেশে যাই ওই দেশের নিরাপত্তার খবর আগে নেওয়া যায় না। কয়ে কাউকে পাঠিয়েছেন নাকি বাদশাহ? কয়ে ওখানে আগে কাউকে পাঠানো যায় না। সফর সঙ্গী বাদশাহ আপনার কতজন? বাহলুলের প্রশ্নের উত্তরে বলে, রে বাহলুল এমন এক দেশের সফরে যাচ্ছি যে দেশে কোনো সফর সঙ্গীও নেওয়া যায় না। কয় সফরে অনেক দিন থাকবেন, রিয়াল বানাইছেন কত টাকার, ডলার নিছেন সাথে কয় হাজার। বাদশাহ হারুনুর রশিদের বাহলুলের প্রশ্নের উত্তরে বাদশাহ হারুনুর রশিদ বলে, এমন এক দেশের মধ্যে যাচ্ছি যেখানে দুনিয়ার কোনো টাকা পয়সাও চলে না, ইত্যাদি সবগুলো প্রশ্ন করার পরে
এবার বাহলুল বলতেছে, বাদশাহ এমন জায়গায় আপনি যাইতেছেন, আপনি শূন্য হাতে যাচ্ছেন, আপনি আমাকে একটা জিম্মাদারি দিয়েছিলেন, আমার চেয়ে নির্বোধ পাগল কাউকে যদি পাই তাকে যেন এই চাবুকটা দেই। নেন বাদশাহ, আপনার আমানত আপনাকেই ফিরিয়ে দিলাম, আপনার চেয়ে নির্বোধ এই পৃথিবীতে আমি আর কাউকে দেখতেছি না। আপনি আমার চেয়েও পাগল, আপনার এমন জায়গায় যাইতেছেন কোনো প্রস্তুতি নাই, আপনি এমন জায়গায় যাচ্ছেন যেখানে কোনো রসদ নাই, প্রস্তুতি, অথচ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এটারও প্রস্তুতি জানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। সাদা সিধা মানুষ, জান্নাতি মানুষ সাদা সিধা হয়। বাহলুল এরকম সাদা সিধা। স্বামী স্ত্রী দুইজন হেঁটে যাচ্ছে, জুবাইদা হারুনুর রশিদ রাস্তায় বসে বসে বালু দিয়া ঘর বানাইতেছে, বালু দিয়া ঘর বানায়। হারুনুর রশিদ জিজ্ঞেস করে, গিরে পাগলা কি করো? ঘর বানাই, ঘর বানাই। বাচ্চারা অনেক সময় খেলে না বালু দিয়ে ঘর বানায়, হ্যাঁ, প্লাস্টিকের খেলনা টেলনা নিলে রান্না বান্নাও করতেছে, সব কিছু করে বাপারেও খাওয়ায়, মারেও খাওয়ায়, সব করে একটু পরে নাই। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন বাহলুল মাটি দিয়ে ঘর বানায়। ডাক দিয়ে বলে, বাহলুল তুমি কি করো? বাহলুল বলে, বাদশাহ আমি একটা ঘর বানাচ্ছি। ঘরের দাম কত? 1 টাকা। আমার ঘরের মূল্য একটা স্বর্ণ মুদ্রা, 1 দিনার যদি দেন ঘরের মালিক আপনি হয়ে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করে, ঘরটা দিয়ে আমার কি হবে? বাহলুল পাগলা বলে, বাদশাহ 1 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন, ঘরের মালিক আপনি হয়ে যাবেন। মাটির ঘর মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই ঘরটা ক্রয়ের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘরের মালিক আপনাকে বানিয়ে দিবে। হারুনুর রশিদ কয়, গাজাখুরি কথা কর আর জায়গা পাস না? তোর মাটির ঘর কিনবো, এটা এনে থাইকা যাইবো, আর 1 টাকা দিয়া জান্নাতের ঘর পাওয়া যাবে। চলে গেছে। পিছনে স্ত্রী হাঁটতে হাঁটতে আসে, এসে জিজ্ঞেস করে, কিরে বাহলুল কি করো? কয়, সাহেবা ঘর বানাইতেছি। কি করবা এই ঘর? কয় 1 টাকায় বিক্রি করব, ঘরের দাম 1 টাকা। কি হবে এই ঘর কিনলে? কয় ঘর তো এখানেই থেকে যাবে, মাটির ঘর মাটির সাথে মিশে যাবে, বাকি 1 টাকা দিয়ে যদি ঘরটা কিনেন জান্নাতে একটা ঘরের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। সব জিনিসের কদর সবাই করতে জানে না, সব জিনিসের মূল্যায়ন সবাই বুঝে না, সব জিনিসের কদর সবাই করতে পারে না। কারো কাছে গাঞ্জার দাম, কারো কাছে খাজার দাম, কারো কাছে মাজারের দাম, আর কারো কাছে ইমানের দাম। কথা বলেন ঠিক না বেঠিক? সব জিনিসের দাম সবাই বুঝে না। তো কেউ শিরিক করে জান বাঁচানোর জন্য, আর কেউ ইমান হেফাজতের জন্য জান দিয়ে দেয়। ঠিক না বেঠিক? এটাই। উনি 1 টাকা দিয়ে দিচ্ছেন, ব্যাগের থেকে বাইর করে 1 টাকা দিয়ে কয় ঘরটা আমি কিনে নিলাম। কয়ে যাও। রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে বাদশাহ হারুনুর রশিদ। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে, জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়া হয়েছে, ওখানে জান্নাতের বিশাল বিশাল মহল, প্রত্যেকটা গেটের সামনে, জান্নাতের প্রত্যেকটা বাড়ির সামনে নেম প্লেট থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার বাড়ির সামনে আপনার নাম, আপনার আব্বার নাম সহ ওখানে দেওয়া থাকবে, এটা আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের বাড়ি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জান্নাতে নেম প্লেট আছে। এই জন্যই তো জান্নাতে হযরতে ওমরের বাড়িটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আল্লাহর রাসূল ঢুকেন নাই ওমরের বাড়িতে, পরে ওমররে শুনাইছেন। কয়, ওমর আমি ঢুকি নাই, ঢুকতে লইছিলাম, চিন্তা করলাম ওমর শুনলে যদি কষ্ট পায়। রাসূল বলে, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেনটা কি? আপনি ঢুকলে তো আমার কপাল ছিল, আপনার সাথে কি? কয়, না আমি চিন্তা করলাম তোমার যে গায়রত, আত্মমর্যাদা বোধ, না জানি তোমার গায়রতে লাগে আমার আগে আমার ঘরে আরেকজন ঢুকলো কে, এই জন্য আমি ঢুকি নাই। নেমপ্লেট দেওয়া, ঘর বরাদ্দ প্রত্যেকের জন্য, মারামারি হবে না। এখন বাবা মরে গেলে 5 ভাই কে কোন তালা নিবে? বাড়ি 5 তালা করে গেছে, মারামারি। কথা বলেন না কেন? মানে কোনো মারামারি নাই, জান্নাতে সব প্লট বরাদ্দ যার যার জন্য। তো বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন স্ত্রী জুবাইদা, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা মহলের সামনে লেখা মহল্লে জুবাইদা, কাসরে জুবাইদা, এটা হলো জুবাইদার প্রাসাদ।
বাদশাহ হারুনুর রশিদ কয় কোন জুবাইদা? কয় বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। ফেরেশতা বলতেছে, কয় এক কাজ করো, আমি তার স্বামী, আমার একটু ঢুকতে দাও, দেখি প্রাসাদটা কেমন। কয় আপনার বেগমের অনুমতি ছাড়া এখানে ঢোকা যাবে না। আপনারটা আমারটা কই? খুঁজতে থাকেন। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলে, বেগম আমার, কি আমল করেছ রে বেগম? একই সাথে থাকি, একই খাবার খাই, এক প্রাসাদের মধ্যে ঘুমাই, তোমার বালাখানা দেখলাম, আমার বালাখানা দেখলাম না। বাদশাহ হারুনুর রশিদের প্রশ্নের উত্তরে বেগম বলে, স্বামী আমার, তেমন আমল তো করতে পারি নাই, যে আমল করি সব আপনি দেখেন, তবে আপনাকে না জানিয়ে আপনার অগোচরে একটা আমল আজকে দিনের বেলা করেছিলাম। আপনি যখন হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেলেন, আপনার পিছনে স্বামী আমি ছিলাম। বাহলুল পাগলা রাস্তায় বসে বসে বালু দ্বারা ঘর বানাচ্ছিল। আমাকে বলেছিল 1টি টাকা দিয়ে যদি ঘরটা ক্রয় করি, জান্নাতে নাকি আল্লাহ তাআলা ঘরের মালিক বানায় দিবেন। আমি তার কথাটা বিশ্বাস করে 1টি টাকা তার হাতে তুলে দিয়েছিলাম, আর কোনো আমল তো জানি না। বাদশাহ হারুনুর রশিদ এবার পরের দিন শুধু ফজরের ইন্তজার করে, ফজরের নামাজ পড়ে আবারও হাঁটতে বের হয় বেগম নিয়া, আর মনে মনে তালাশ করে দেখি বাহলুল পাগলাকে পাই কিনা। পরদিন ঠিকই দেখে আগের জায়গায় বাহলুল বসা, আগের মতোই বাহলুল ঘর বানায়। বাদশাহ মনে মনে আনন্দিত, গতকালকে বেগম ঘর কিনেছে, আজকে ঘরটা আমি কিনে নিব। আবার গিয়ে প্রশ্ন করে, বাহলুল তুমি এখানে কি করো? বাহলুল বলে, বাদশাহ মাটি দ্বারা ঘর বানাই। কয় ঘর বানায় কি করবা? কয় ঘরটা তো এখানেই থেকে যাবে, মাটির ঘর মাটির সাথে মিশে যাবে, তবে যে ব্যক্তি আমার ঘরটা ক্রয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা ঘরের মালিক বানায় দিবে। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবে, সুযোগই তো তালাশ করি। ডাক দিয়ে বলে, বাহলুল তোমার ঘরের দাম কত? আর পকেটের মধ্যে টাকা বের করার জন্য প্রস্তুতি নেয়। বাদশাহ হারুনুর রশিদের প্রশ্নের উত্তরে বাহলুল বলে, বাদশাহ আজকে আমার ঘরের দাম 7 আসমান 7 জমিনের সমান। বাদশাহ হারুনুর রশিদ বলে, ব্যাপারটা কি? এই ঘরটা না গতকালকে 1 টাকায় বিক্রি করলি? এই ঘরের দাম না গতকালকে 1 টাকা ছিল, আজকে এত দাম বেড়ে গেল কেন? কয় বাদশাহ গতকালকে ছিল না দেখার উপরে বিশ্বাস। আল্লাহু আকবার বলে, গতকালকে ছিল না দেখার উপরে বিশ্বাস, গতকালকে না দেখে ক্রয় করতেন শুধু বিশ্বাসের উপরে, এজন্য দামটা কম ছিল, আর আজকে তো দেখে আসছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। স্বপ্ন দেখে বাদশাহ হারুনুর রশিদ, খবর রাখে বাহলুল। আল্লাহু আকবার। এমনও মানুষ ছিল পৃথিবীতে, এমনও মানুষ ছিল পৃথিবীতে, স্বপ্ন দেখে হযরতে আলী, খবর রাখে হযরতে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। তা কেমন জীবন! আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেছে। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে শুয়ে আছেন। রাতের বেলা হযরতে আলী স্বপ্ন দেখেন মদিনার মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজের ইমামতি করতেছেন। মদিনায় স্বপ্ন দেখেন আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের ইমামতি করতেছেন। ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর সামনের দিকে ফিরে বসছেন, হেলান দিছেন একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে নবী আমার সামনের দিকে ফিরে যখন বসছেন, হঠাৎ করে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার এক আনসারী মহিলা মদিনার দরজার মধ্যে একটা খাঞ্চার মধ্যে খেজুর নিয়ে আসছে। কিছু খেজুর নিয়ে আয়েশা বলে, ও মদিনার মানুষেরা, এই খেজুরগুলো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে দাও, এটা আমার বাগানের, আমার গাছের প্রথম খেজুর, এই খেজুরগুলো সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। স্বপ্ন দেখছেন। আল্লাহর পয়গম্বর আলী রে বলেন, আলী রে, খেজুরের খাঞ্চাটা তোমার হাতে নাও, খেজুরগুলো সবাইকে বন্টন করে দাও। হযরতে আলী সবাইকে খেজুরগুলো বন্টন করে দিলেন। পরিশেষে আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে, একটা খেজুর এবার তুমিও খাও,
হযরতে আলী বলেন আমি স্বপ্নের মধ্যে একটা খেজুর মুখের মধ্যে যখন দিলাম, এত মজা খেজুর, এদিক দিয়ে আমি স্বপ্নের মধ্যে খেজুর দেই, ওদিক দিয়ে মসজিদে তাহাজ্জুদের আজান হয়, আজান শুনে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু খেজুরের স্বাদটা এখনো মুখের মধ্যে রয়ে যায়। কারণ নবীকে যে স্বপ্ন দেখে সে মিথ্যা দেখে না, সে সত্য সত্য নবীকে স্বপ্ন দেখে। কিন্তু দাওরে খেলাফত চলতেছে হযরত ওমরের। আলী ইবনে আবি তালেব ভাবেন সময়টা তো হযরতে ওমরের, কিন্তু স্বপ্ন দেখলাম দু জাহানের সরদার যায় মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে। হযরতে আলী স্বপ্নের মধ্যে যে জায়গায় ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছিলেন, ওই জায়গাটার মধ্যেই তিনি দাঁড়াইলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব বের হয়ে আসলেন, ফজরের নামাজের জন্য যখন দাঁড়াইলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হযরতে ওমরের কিরাত যখন শুরু হলো, প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে ওই সূরাটাই পড়তে শুরু করলো। আমি স্বপ্ন যুগে পয়গম্বরকে যে সূরা পড়তে শুনেছি। হযরতে আলী মনে মনে ভাবেন দ্বিতীয় রাকাতে কি পড়ে দেখি। দেখে দ্বিতীয় রাকাতের মধ্যে ওই সূরাটাই হযরতে ওমর ইবনুল খাত্তাব পড়তেছেন, যে সূরাটা দ্বিতীয় রাকাতে আল্লাহর পয়গম্বর পড়েছিলেন। হযরতে আলী বলেন দুই রাকাত নামাজ শেষ হয়ে গেল, নামাজের সালাম ফিরানো হলো। সালাম ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার নাই, দু জাহানের সরদারের জায়গায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দিকে ঘুরে বসলেন। হযরত আলী বলেন আমি লক্ষ্য করি ওমরের বসার পদ্ধতিটা কেমন, আমি তাকায় দেখি স্বপ্ন যোগে আমার নবীকে যেমনি ভাবে খুঁটির মধ্যে হেলান দিয়ে বসতে দেখেছি, ঠিক ওমর ইবনুল খাত্তাব এইভাবে হেলান দিয়ে বসা। স্বপ্ন যখন অনেকটাই মিলতেছে, আলী কয় আমি এবার সামনের দিকে তাকায় খেজুর তালাশ করি, খেজুর, স্বপ্নেতে খেজুর আনতে দেখছিলাম। হযরতে আলী বলেন ঠিক একটু পরে দেখি মদিনার আনসারী এক মহিলা চলে আসছে, হাতে একটা খেজুরের পাত্র দেখা যায়, এসে বলে এটা আমার গাছের প্রথম খেজুর, মদিনার প্রথম খেজুর, রাহমাতুল লিল আলামিন যতদিন ছিলেন তার হাতের মধ্যে দিয়েছিলাম, সিদ্দিক আকবর খলিফা ছিলেন তার হাতের মধ্যে দিয়েছিলাম, আজকে রাসূল নাই, সিদ্দিক আকবর নাই, আমার বাগানের প্রথম খেজুরগুলো ওমরের হাতের মধ্যে পৌঁছায় দাও, সাহাবীদের মধ্যে তাকসিম করে দিতে বলো। হযরত ওমরের হাত পর্যন্ত খেজুরের পাত্রটা পৌঁছে গেল। হযরত আলী বলেন দেখি আমি খেজুর তাকসিম করার জন্য কাকে পাঠায়। ঠিকই হযরত আলী বলেন আমি দেখি ওমর আমাকে লক্ষ্য করে বলতেছে আলী রে খেজুরগুলো তুমি বন্টন করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলেন আমি খেজুরগুলো যখন বন্টন করলাম, সবার হাতে হাতে খেজুর দেওয়ার পরে আমাকে হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন আলী এবার তুমি একটা খেজুর খেয়ে নাও। হযরত আলী বলেন আমি যখন খেজুরটা মুখের মধ্যে দিলাম, আমার স্বপ্নের কথা মনে হয়ে গেল, স্বপ্নের খেজুরের স্বাদ যেমন এই খেজুরের স্বাদ হুবহু তেমন। হযরত আলী বলেন আমি এবার খেজুরটাকে বরকতি মনে করে ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বললাম ওমর আমিরুল মুমিনিন, খেজুর তো পাত্রের মধ্যে আরো আছে, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? যখন আমি ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বললাম ওমর আমি আলীকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরতে ওমর ইবনুল খাত্তাব তখন বলেন আলী রে স্বপ্ন যোগে পয়গম্বর তোমাকে একটা খেজুর দিল। আল্লাহু আকবার। ও আলী পয়গম্বর স্বপ্ন যোগে তোমাকে একটা খেজুর দিল, নবীর বন্টন ভঙ্গ করে আমি তোমাকে কেমনে দুইটা খেজুর দে? স্বপ্ন দেখে আলী, খবর রাখে ওমর, এটাও একটা জীবন। বলতেছিলাম অনেক সময় স্বপ্ন এটা ভালো হয় খারাপও হয়, স্বপ্নবিদ্যা শিখতে হয়। জুবাইদা এত বড় আবেদা মহিলা একদিন স্বপ্ন দেখতেছেন ওনার সাথে পাইকারি জিনা চলতেছে, মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে, ওনার সাথে জিনা করতেছে। স্বপ্নটা খারাপ না ভালো? দেখতে সুরতটা খারাপ না?
উনি পেরেশান হয়ে গেছেন, কাউকে বলে না। আস্তে 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 ওই জামানার স্বপ্নের মুআব্বির যিনি, ব্যাখ্যাকারক যিনি, ওনার কাছে গিয়ে বলতেছেন যে কাগজের মধ্যে লিখে পাঠাইছেন যে হুজুর এরকম এক স্বপ্ন দেখছি, এই স্বপ্ন তো কারো কাছে বলার মতো না, আমার কি আমল খারাপ হয়ে গেল নাকি, আমি এমন খারাপ স্বপ্ন দেখলাম কেন? হুজুর জবাব লিখলেন, স্বপ্ন খারাপ দেখো নাই, সূরত খারাপ, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা অনেক সুন্দর। তোমার মাধ্যমে আল্লাহ তাআলা বিরাট বড় একটা পানির খেদমত নেবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানির খেদমতই নাহরে জুবাইদা। বাহারহাল আমি বলতেছিলাম, স্বপ্নের ব্যাখ্যা শিখছেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিবেন। ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যার ইলম দিলেন, আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন। সব পাওয়ার পরে উনি আল্লাহকে ডাক দিয়ে কি বলে জানেন? রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, মালিক আমার কূপের থেকে উঠায়া মিশরের বাদশাহ তুমি আমি ইউসুফকে বানাইলা। রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, রাজত্ব তুমি আমাকে দিলা। ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে শিখাইলা, আমাকে স্বপ্নের ব্যাখ্যা বোঝার মতো যোগ্যতা দিলা। অর্থাৎ ইলমের দৌলত আমাকে দিয়েছো, সম্পদ যেমন দেওয়া দরকার আমাকে রাজত্ব তুমি দিয়েছো। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কারণ আসমানের স্রষ্টাও তুমি, জমিনের স্রষ্টাও তুমি। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় তুমি আমার বন্ধু অভিভাবক, আখিরাতেও তুমি আমার বন্ধু অভিভাবক। মালিক গো, অনেক কিছু তুমি আমাকে দিয়েছো চাওয়া ছাড়া, এবার আমি তোমার কাছ থেকে চেয়ে একটা জিনিস নিতে চাই মালিক, সেটা হলো তাওয়াফানি মুসলিমা। আল্লাহু আকবার বলেন। মালিক আমি তোমার কাছে এমন একটা মৃত্যু চাই যে মৃত্যুটা মুসলমানের মৃত্যু। সুবহানাল্লাহ। তাওয়াফানি মুসলিমা, আমাকে তুমি মুসলমান হিসাবে মৃত্যু দিও। তার মানে মুসলমানি মৃত্যু যদি হয়, আমার পরজগতের সব ধাপগুলো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মৃত্যু যদি খারাপ হয়, আমার ইলমের কোনো দাম নাই, আমার ক্ষমতার কোনো দাম নাই। এজন্য নবীগণ পর্যন্ত চেষ্টা করছেন কি করার জন্য? মৃত্যুকে সুন্দর করার জন্য। নবীগণ পর্যন্ত দোয়া করেছেন মৃত্যুকে সুন্দর করার জন্য, যে কারণে মৃত্যুর অনেক দাম। মৃত্যুটা আল্লাহ রাখছেন জীবনকে সুন্দর করার জন্য। জীবন যার যত সুন্দর হবে, মৃত্যুটা তেমন হবে, আর মৃত্যুটা যেমন হবে পরজগৎটাও তেমন হবে। এজন্য যদি আমরা মিজানে ডান পাল্লা ভারী করতে চাই, পুলসিরাত বিজলির ন্যায় পার করতে চাই, হাউজে কাউসারে নবীর হাতে এক পেয়ালা পানি পান করতে চাই, জান্নাতে রবের দিদার চাই, জান্নাতের বাদশা হতে চাই, কবরে মুনকার নাকিরের তিনও প্রশ্নের উত্তর দিতে চাই, কবরটাকে জান্নাতের বাগান বানায় ফেলতে চাই, আমার সুন্দর ঈমানি একটা মৃত্যু যদি চাই, তার জন্য আমাদের কি করতে হবে? জীবনকে সুন্দর করতে হবে। বলেন কি করতে হবে? জীবনকে। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুকেও আমি সৃষ্টি করেছি, জীবনকেও আমি সৃষ্টি করেছি। কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলকে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যুর কথা আগে আল্লাহ আনলেন, আগে আল্লাহ মৃত্যুর কথা এনে বুঝাইলেন। মৃত্যুর কথা যদি তোমার স্মরণে থাকে, তাহলেই তোমার জীবনটা সুন্দর হবে। এছাড়াও আরো কিছু আমল আছে যে আমলগুলোতে জীবন সুন্দর হয় এবং হুসনে খাতেমা হয়। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এরকম মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বের করছেন 10টা আমল, আরো বেশি আছে, সহজ 10টা আমল যে ব্যক্তি করবে এই ব্যক্তির মৃত্যু সুন্দর হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই 10 আমল ধারাবাহিকভাবে আগামী সপ্তাহ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম মৃত্যুর প্রস্তুতি নিয়ে জীবনকে আমাকেও সুন্দর করার তৌফিক দেন, আপনাদেরকেও সুন্দর করার তৌফিক দান করেন। আমিন।